নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিজেপি কিন্তু ঠিক করে ফেলেছে আগামী যে 10ই জুলাইয়ের বাই ইলেকশন, সেই বাই ইলেকশনে তাদের 4 কেন্দ্রের প্রার্থী কারা হবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু সেই ক্যান্ডিডেট লিস্টও প্রকাশ করে দিয়েছে সংবাদ মাধ্যমের কাছে। সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন টক টু বাংলা এবং পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলার ইউটিউব চ্যানেল। এবার আসছে সেই খবরে। তৃণমূল কংগ্রেস কিন্তু আগেই মিটিং করেছে এবং দু দফায় কিন্তু মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু নবান্নে মিটিং করেছেন এই মানিকতলা কেন্দ্রকে নিয়ে। এবং শুধু মানিকতলা নয়, তার সঙ্গে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা এছাড়াও মানিকতলা, এই 4 কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হতে চলেছে বিধানসভা নির্বাচনের নিরিখে। এবং আগামী 26 সালে কিন্তু আবারও নতুন করে কিন্তু 294টি আসনের বিধানসভা নির্বাচন হবে। কিন্তু তার আগে এই যে 4 কেন্দ্রে বিধায়কহীন, সেই বিধায়ক কিন্তু নির্বাচিত হবে আগামী 10ই জুলাই এবং 10ই জুলাইয়ের রেজাল্ট কিন্তু বেরোবে 13ই জুলাই। সুতরাং ইতিমধ্যেই আমরা কিন্তু দেখেছি যে 4 কেন্দ্রে যে প্রার্থী তালিকা তৃণমূল কিন্তু সবার আগে ঘোষণা করেছিল, সেখানে কিন্তু 2 জন ছিলেন এমন যারা বিজেপির থেকে সদ্য তৃণমূলে এসেছিলেন এবং লোকসভা ভোটে তারা হেরে গিয়েছেন। সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু দাঁড় করানো হয়েছিল রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ দুটি কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে। এছাড়াও কিন্তু মানিকতলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম সুপ্তিক পান্ডে, সাধন পান্ডে সেখানকার এক্স এমএলএ, তার যে স্ত্রী সুপ্তি পান্ডের প্রতি ভরসা রাখলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম বাগদা যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কিন্তু প্রার্থী হয়েছেন তৃণমূলের টিকিটে মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা ঠাকুর কিন্তু মমতা ঠাকুরের মেয়ে হিসেবে পরিচিত এবং অত্যন্ত প্রতিবাদী একজন ইয়াং যুব নেত্রী হিসেবে কিন্তু তিনি পরিচিত, সেই হিসেবে তিনি টিকিট পেয়েছিলেন। এই 4 জন যে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তৃণমূলের হয়ে, তার পরিপ্রেক্ষিতে তার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু আমরা একাধিকবার শুনেছি বিজেপির নেতাদের গলায় যে বিজেপি কিন্তু প্রস্তুত এবং 12 জনের একটি তালিকা তারা পাঠিয়েছিলেন কেন্দ্রীয় দলের কাছে। এবং সেই 12 জনের যে তালিকা, তারা প্রত্যেকটি কেন্দ্র হিসেবে 3 জন করে প্রার্থী চুজ করেছিলেন এবং 12 জনের তালিকা কিন্তু 15 তারিখের মিটিংয়ের পর তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন। আজকে যে কেন্দ্রীয় নেতৃত্বের শিলমোহর যুক্ত যে ক্যান্ডিডেট লিস্ট বের হলো, সেখানে কিন্তু আমরা দেখলাম রায়গঞ্জ থেকে দাঁড়াচ্ছেন শ্রী মানস কুমার ঘোষ। রায়গঞ্জ অর্থাৎ কৃষ্ণ কল্যাণীর এগেনস্টে কিন্তু মানস কুমার ঘোষকে দাঁড় করালো বিজেপি তাদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু দাঁড় করালো মনোজ কুমার বিশ্বাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে কিন্তু মনোজ কুমার বিশ্বাসকে তাদের প্রার্থী হিসেবে বেছে নিল ভারতীয় জনতা পার্টি। তাছাড়াও কিন্তু বাগদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী কেন্দ্র, কারণ সেখানে কিন্তু মতুয়া যে ভোটার তাদের আধিক্য বেশি এবং মতুয়া ভোটারদের আধিক্যকে মাথায় রেখে কিন্তু তৃণমূল শিবির ঠাকুর পরিবার থেকে মধুপর্ণা ঠাকুরকে অলরেডি তাদের ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছে। সেই বাগদা কেন্দ্র থেকে কিন্তু বিনয় কুমার বিশ্বাস, অত্যন্ত পুরনো মুখ বিজেপির এবং বিশ্বস্ত বিজেপির আদি বিজেপির মানুষ তিনি, এবং বিনয় কুমার বিশ্বাসকে কিন্তু এবার প্রার্থী ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। যেখানে কিন্তু আমরা জানতাম যে শান্তনু ঠাকুর বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন, তার স্ত্রীর নাম কিন্তু উঠে আসছিল রাজনৈতিক মহলে কান পাতলেই, কিন্তু তাকে কিন্তু বিজেপি টিকিট দিল না, বরঞ্চ বিনয় কুমার বিশ্বাস পুরনো মুখে আস্থা রাখলো বিজেপি। তাছাড়া কিন্তু মানিকতলা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, যে মানিকতলা কেন্দ্রে 2022 সালে সাধন পান্ডে মারা যাওয়ার পর সেই কেন্দ্রটি 2 বছর ধরে আইনি জটিলতার মাধ্যমে যে কারণে সেখানে বাই ইলেকশন হতে পারছিল না, সেই কেন্দ্র থেকে কল্যাণ চৌবের নাম ঘোষণা করলো বিজেপি। এবং ক্ষেত্রে বলে রাখা ভালো যে বিজেপি কিন্তু রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই দুটি কেন্দ্রেই বেশ খানিকটা এগিয়ে আছে লোকসভা ভোটের যে বিধানসভা ভিত্তিক ফলাফল সেই নিরিখে। এছাড়াও কিন্তু মানিকতলা বিধানসভা থেকেও কিন্তু বিজেপির লিড কিছুটা হলেও বেশি তৃণমূলের তুলনায়, তবে তা কিন্তু খুবই নগণ্য। সেই দিক থেকে কিন্তু মানিকতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিট। এই 4টি উপনির্বাচনে 13ই জুলাই কার ভাগ্যে শিকে ছেড়ে কোন দল কতগুলি করে বিধায়ক নিজেদের দিকে নিয়ে যেতে পারেন, এছাড়াও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন অবশ্যই বাম কংগ্রেস জোট। তেমনই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি সূত্র মারফত, তাদের কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তারা কারোর নাম এখনো কিন্তু কোনো কেন্দ্রেই ঘোষণা করেনি। সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সামগ্রিক রাজনৈতিক খবর পাওয়ার জন্য।
ধন্যবাদ।